আমি কমান্ডার সত্যজিৎ রায়। নমস্কার, আমি ত্রিবেণী। আজকে আছি আর্ট গ্যালারিতে এবং এই যে ছবি দেখছি, যার ছবির সামনে দাঁড়িয়ে আছি, তিনি একাধারে আর্টিস্ট এবং আরেক দিকে তিনি সামলিয়েছেন যুদ্ধ। নমস্কার স্যার, আপনার নামটা আগে জিজ্ঞাসা করব। আমি কমান্ডার সত্যজিৎ রায়, এক্স ইন্ডিয়ান নেভি ভেটারেন। আমি নেভিতে মিলিটারি ফাইটার স্কোয়াড্রনে আমি সার্ভ করেছি। 7টা ডিফারেন্ট এয়ারক্রাফট, মিলিটারি এয়ারক্রাফট, অ্যালিজে, টুপুলোভস, আর 3টে যুদ্ধের জাহাজে আমি সার্ভ করেছি। মানে বুঝতেই পারছেন ব্যাপারটা কিন্তু পুরো যুদ্ধ। এই একদম বর্ডারে সামলিয়েছেন, বর্ডার সামলিয়ে এসে তুলি সামলাচ্ছেন, কালার সামলাচ্ছেন, প্যালেট সামলাচ্ছেন। এটা কিভাবে ঠিক মানে রং মিলান্তিটা কি ছিল? মানে যতটা পেরেছি আমি আর্ট গ্যালারি দেখে টেকে, মানে আর্টিস্টদের পাশে বসে যতটা শিখতে করেছি। আমার মিসেস ঈশিতা রায়, উনি আবার শান্তিনিকেতন বিশ্বভারতী কলাভবন থেকে উনি পাশ করেছেন। এই যে আপনার আঁকার মূলত বিষয়গুলো কি থাকে? 1798-এ বিরাট বড় একটা যুদ্ধ হয়, সেটাকে বলা হয় দ্য ব্যাটল অফ পিরামিডস বা ব্যাটল অফ এবেবে। সেখানে একটা জায়গা, সেই লোকেশনটা ছিল ইজিপ্ট। নাইলের পাশে পিরামিডস রয়েছে, ডেজার্টের। তো এটা এক রকমের একটা ডিসাইসিভ যুদ্ধ তখনকালে। সেই জিনিসটা এবার যখন যুদ্ধ হয়, একটা কনফ্লিক্ট হয়, অনেক কিছু তো ধ্বংস হয়, অনেক একটা সিভিলাইজেশন, একটা জনমানুষের উপরে, শহর জায়গার উপরে, দেশের উপরে একটা বিরাট বড় আঘাত পড়ে। সেটা কিন্তু চিরজীবন থেকে যায়, তার চিহ্নগুলো থেকে যায়, সবসময় থেকে যায়। সেই যে চিহ্নগুলো রয়েছে, ধরো আমি যদি বলি যে এইভাবে এরকম, এই যেরকম একটা ওয়ারের যে সেখানে মানে প্যাটার্ন বা ট্র্যাকস বা কি বলবো আমি, প্ল্যানিং থাকে, কোথা দিয়ে সৈন্য ঢুকবে, কোথা দিয়ে বেরোবে, সেই জিনিসটা যদি আজকের মতো আমরা খুঁজতে যাই যে আর্কিওলজিক্যালি সেই সব রয়েছে কি না, সেরকম মোটামুটি আমি এখানে দেখাতে চেষ্টা করেছি যে এই পথে এরকম ভাবে সেই একটা বড় একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে বলে দ্য ব্যাটল অফ পিরামিডস, দি ব্যাটল অফ ইবোবি। মানে আমি যদি বলি যে এইগুলো মোটামুটি আপনি আমাদের ভাষায় বলতে পারি যে সেই ক্ষতচিহ্নগুলো, হ্যাঁ, যেগুলো বহন করে চলেছে একদমই। এবং আপনার আঁকাতে আমি পরেরটায় চলে আসবো, এটাও আপনার সঙ্গে কথা হয়েছিল আগে। এখানে ক্যালিফোর্নিয়া সদ্য ঘটে যাওয়া একটা বড় দুর্যোগ, মানে এটা কোনো ওয়ারের সঙ্গে তুলনাই করা যায় না, মানে তার থেকেও বেশি, অনেক বেশি সেটা এসেছে। মানে এখানে আপনি আপনার ভাষায় আমি জানতে চাই, মানে আপনি একটু এক্সপ্লেন করুন। এখানে আমি বলবো যে যুদ্ধ তো মানুষ সিভিলাইজেশন, দেশের মানে এগেইনস্টে হচ্ছে, একজন আরেকজন, একটা ওয়ান ক্যারেক্টার। কিন্তু আমাদের অলরেডি আমরা একটা যুদ্ধে আছি, সিভিলাইজেশনাল ওয়ার। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকমের সোশ্যাল চেঞ্জেস হচ্ছে, সিভিলাইজেশনাল চেঞ্জ হচ্ছে। এই যে আমরা ক্লাইমেট চেঞ্জের একটা বিরাট বড় প্রকোপ দেখছি, যেখানে যে ক্যালিফোর্নিয়াতে বেশ সাধারণভাবেই ফরেস্ট ফায়ার হতে থাকে। এবার ফরেস্ট ফায়ার সেটা তো তার না, সেটা তো পুরো মানে ইট ইজ अगेंस्ट দ্য হিউম্যানিটি অফ দ্যাট প্লেস। কিন্তু তার মানে ইফেক্টটা বা কে, who are the people who are suffering that, সেখানে আমি দেখাতে চাইছি যে জীবজন্তু, পশু পক্ষী সবাই, এই যে একটা আগুন লেগে গেছে, সবাই পলায়ন করছে সব। এখানে একটা হরিণ রয়েছে, হরিণের সাথে একটা বাঘ রয়েছে, কিন্তু হরিণের মুখে বা হরিণের ইসেতে আপনি যে একটা ফিয়ার দেখছেন, একটা বা তার যে আক্রোশ রয়েছে বা ভয় রয়েছে, এই ভয়টা কিন্তু বাঘকে দেখে ভয় নেই। বাঘ কিন্তু ওকে আক্রমণ করছে না, বাঘও পালাচ্ছে, ও পালাচ্ছে, সবাই পালাচ্ছে।
ফুড চেন অনুযায়ী যেটা ছিল খাদ্য খাদকের সম্পর্ক, এখানে সেটা নয়, সেটা না, বাচ্চার তাগিদরা সব বড় হয়ে দাঁড়িয়েছে। পুরোপুরি মানে পুরো পরিবেশটাকেই বাঁচাতে হবে। সেটাই আমি এখানে এত কিছু ক্ষমতা নিয়ে বোধহয় এটাই, মানে এটা সম্ভব হয় শুধুমাত্র নামটার জন্য। কেন সত্যজিৎ রায় আমাদের বাঙালি মানে মননে, আমাদের আত্মাতে ঢুকে আছে। মানে আজকে মানে তিনি আমাদের, বিশেষ করে যেহেতু আমাদেরকে মানে বিশ্বের দরবারে তো উনি প্রথম আমাদেরকে যেভাবে পৌঁছিয়েছিলেন, তো সেই আপনার নামটাও তাই। কখনো মনে হয়েছে যে এই নামটা নিয়ে যে মানে কি প্রাউড নামটা রেখেছি? 100 বার, মানে আমি খুব বিরাট ভাবে গর্ব বোধ করি। এটাই মা বাবার কাছ থেকে আমি সবচেয়ে বড় আশীর্বাদটা পেয়েছি, যে আমার নাম একটা এমন মানে নাম নিতেও আমরা যে একটা সংকোচ করি যে সত্যজিৎ রায়ের নাম, সেই নামের সাথে আমি কতদূর যেতে পারি, বা আমি কি শিখলাম, বা আমি কি সেই জায়গাটাতে রাখতে পারি, যে কমসে কম নামটা যেন শুধু নাম নয়, সারনেমটাও মানে সত্যি তাই। মানে সত্যি তো উনি তো মানে ওনার নামটা নিতে গেলেও বোধহয় আমাদের কানে হাত দেওয়া উচিত। হ্যাঁ, একদম উনি একেবারে গুরুস্থানীয়। তো সেই নামের মাহাত্ম্য তো একটা থাকবেই। তাই জন্যই বোধহয় বেনারস ঘরানা, সঙ্গে রয়েছে পেইন্টার, তারপর তো এতগুলো বর্ডারে কাজ করা, মানে এটা সম্ভব বোধহয়। মানে এটা পুরো ফুল একটা প্যাকেজ, মানে আমাদের